আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ব্লগটাও হবে সারাদিন আমি কি করছি তার উপর। আর আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার টেবিলটা গুছাই, তারপরে কফি বানাই আর কফি খাই। দেন আমি বসে পড়ি পড়াশোনা করতে। আমি প্রথমে ভাবছিলাম যে টু ডু লিস্ট বানাবো, তো আমি প্রথমে সেটাই করি, আগে টু ডু লিস্ট বানাই। টু ডু লিস্ট বানাইলে সারাদিনটা অনেক ভালো কাটে, কারণ আমি কি কাজ করব, কি পড়বো সেটা আগে থেকে মাথায় থাকে। তো তার জন্য আমার বসাই লিস্ট বানাইতে। আর আমি এখানে ক্যাম্পাসে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণে বিভিন্ন নয়েজ আসতে পারে, তো তোমরা একটু ইগনোর করো। আসলে আমি অনেক ব্যস্ত থাকি, তার কারণে ভয়েস ওভার দিয়ে ভিডিও করা হচ্ছে না, কারণ আমার এক্সাম চলতেছে। বাসায় গেলে দেখা যায় পড়ার জন্য আমি আর কিছুই করতে পারি না, এই জন্যই আমি ক্যাম্পাসে বসে বসে আর কি ভয়েস ওভার দিচ্ছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার গত যে মাই অ্যাডমিশন জার্নি যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে সবাই অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু একজন সেখানে কমেন্ট করেছো যে এরকম থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে চান্স পেতে আবার জার্নি লাগে নাকি। তো আমি তাকে বলতে চাই যে থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে তো আমি পড়ি, তুমি কিসে পড়ো সেটা আমাকে একটু বললো তো। আর এই থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়ার জন্যই কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে, শত শত মানুষ পরিশ্রম করে কখন সে একটা সিট পাবে এরকম একটা পাবলিক ইউনিভার্সিটিতে। তো তুমি এটা বলতে পারো না। আর আমার মনে হয় যে কোনো প্রতিষ্ঠানকে সম্মান করা উচিত, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক। শুধু যে মেডিকেল ভালো বা রুয়েট এগুলো ভালো তা না। তো আসো আবার ভিডিওতে ফিরে আসি। সকালে পড়াশোনার কাজটা কমপ্লিট করে আমি চলে যাই ক্যাম্পাসে। আর আমাদের অর্গানিক প্র্যাকটিক্যাল ছিল, মেল্টিং পয়েন্ট বের করার প্র্যাকটিক্যাল ছিল আর কি। তো সেটাই আমি করতেছিলাম। আর জানো, এই অর্গানিক প্র্যাকটিক্যাল করার সময় এখানে বয়লিং পয়েন্ট যে বের করতে হয়, এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে কাজ করতে হয়। তো এটা যদি এক ফোঁটা হাতে পড়ে তাহলে পুরো হাতটা একদম হাড্ডি সহ উঠে আসবে। সো অনেক রিস্কের কাজ ছিল, অনেক রিস্ক নিয়েই কাজটা করতেছিলাম। আর দেখো, এখানে প্র্যাকটিক্যাল করতে করতে হাতেও কালার লেগে গিয়েছে, তো কিছুই করার নেই। তারপরে আমি যাই একটু শীট নিয়ে আবার ক্যাম্পাসের ডিপার্টমেন্টের দিকে যাই আর কি। তো এই শামুকটা পাই, দেন ক্লাস করে আমি ঝালমুড়ি খাই এই দোকানটা থেকে। আর এটা হলের সামনে, মেয়েদের হলের সামনের একটা মামার দোকান থেকে খাই। এই ঝালমুড়িটা অনেক টেস্টি। তোমরা যারা এই ভিডিও দেখতেছো তারা যদি ভার্সিটির থেকে থাকো তাহলে এই ঝালমুড়িটা একবার ট্রাই করো। তবে হ্যাঁ, আচার ঝালমুড়িটা অনেক মজা। আমি আচারটার কথা বলতেছি, আচার ঝালমুড়ি সেটার কথা বলতেছি, সেটা অনেক টেস্টি। তো তোমরা ট্রাই করতে পারো। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। ঝালমুড়ি খেয়ে তারপরে একটা মোজো খাই, দেন আবার বাসায় চলে যাই, কারণ আবার আগামীকাল পরীক্ষা আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।